ফেরেশতাগণ দোয়া করেন। হাদিস 1459। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে কোনো মুসলমান সকল বেলায় কোনো মুসলমানকে দেখতে যায় তার জন্য তার 70,000 ফেরেশতা দোয়া করতে থাকে যে পর্যন্ত না সন্ধ্যা হয়। যদি সে তাকে দেখতে যায় সন্ধ্যাবেলায় তার জন্য 70,000 ফেরেশতা দোয়া করতে থাকে যতক্ষণ না সকাল হয় এবং তার জন্য বেহেশতের একটি বাগান তৈরি হয়। তিরমিজি, আবু দাউদ। অসুস্থ রোগীকে দেখতে যাওয়া সওয়াবের কাজ। হাদিস 1460। হযরত যায়েদ ইবনে আরকামা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার আমাকে দেখতে আসলেন আমার চোখের বেদনা। তিরমিজি, আবু দাউদ। প্রকৃত মুসলমানকে দেখতে গেলে ওযু করতে হয়। হাদিস 1461। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে উত্তম রূপে ওযু করে সওয়াবের উদ্দেশ্য তার কোনো মুসলমান ভাইকে দেখতে যাবে তাকে জাহান্নামের হতে 60 বছর পথ দূর রাখা হবে। আবু দাউদ। অসুস্থ মুসলমান রোগীকে দেখতে 7 বার প্রার্থনা করতে হয়। হাদিস 1462। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো মুসলমান কোনো মুসলমানকে দেখতে যায় এবং 7 বার বলে, আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করি যিনি আরশের অধিপতি, তিনি আপনাকে আরোগ্য দান করুক। এর দ্বারা নিশ্চিত তাকে আরোগ্য দান করা যদি না তার অন্তিম কাল উপস্থিত হয়। ব্যথার কারণে আল্লাহর সাহায্য চাইতে হয়। হাদিস 1463। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জ্বর এবং যাবতীয় বেদনার জন্য এরূপ বলতে শিক্ষা দিয়েছেন, মহান আল্লাহর নামে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই সব রক্তপূর্ণ শিরা উপকার হতে, দুর্ভিক্ষের উত্তাপের উপকার হতে। তিরমিজি। অসুস্থ অবস্থায় নেক লেখা হয়। হাদিস 1469। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুসলমানকে যখন শারীরিক বিপদে ফেলা হয় তখন ফেরেশতাকে বলা হয় তার জন্য লিখতে থাকো সে যে নেক কাজ বরাবর করত। অতঃপর যদি আল্লাহ তাকে আরোগ্য দান করেন ধুয়ে পাক করে লন, আর যদি তাকে উঠিয়ে নেন তাকে মাফ করে দেন এবং তার প্রতি রহম করেন। উক্ত হাদিসটি সূরা রেওয়াতে 7 প্রকারের মৃত্যু ব্যক্তি শহীদের মর্যাদা পায়। হাদিস 1470। হযরত জাবের ইবনে আতিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়েছে এরূপ ব্যক্তিও 7 জন শহীদ রয়েছে। মহামারীতেও মৃত্যু ব্যক্তির শহীদ, পানিতে ডুবে মারা গেছে সেও শহীদ, আগুনে পড়ে মারা গেছে সেও শহীদ, যে কিছু চাপা পড়ে মারা গেছে সেও শহীদ, প্রসবে কষ্ট স্ত্রীলোক মারা যায় সেও শহীদ। মালিক, আবু দাউদ, নাসাই। প্রতিটি মানুষের 99টি বিপদ আছে। হাদিস 1478। হযরত আব্দুল্লাহ ইবনে শিকরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তান সৃষ্টি হয়েছে অথচ তার সাথে 99টি বিপদ রয়েছে। যদি তার সকলে তার ব্যাপারে লক্ষ্যচ্যুত হয় অন্তত সে বার্ধক্যরূপ বিপদে পতিত হয়, অবশেষে মৃত্যু বরণ করে। তিরমিজি। তিনি বলেছেন, হাদিসটি গরীব। দুনিয়ার বিপদগ্রস্ত আখিরাতে সওয়াব পাবে। হাদিস 1479। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুখ শান্তিভোগী ব্যক্তিরা কিয়ামতের দিন যখন দেখবে বিপদগ্রস্ত ব্যক্তিদের সওয়াব দেওয়া হচ্ছে তখন আক্ষেপ করবে, আহা যদি তাদের চামড়া দুনিয়া কাঁচি দিয়ে কাটা হতো। তিরমিজি। আর তিনি বলেছেন, হাদিসটি গরীব। মুমিনের রূপ গুনাহ কাফারা স্বরূপ। হাদিস 1480। হযরত আমের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রোগ সম্পর্কে আলোচনা করলেন এবং বলেন, মুমিন যখন রোগ হয় অতঃপর আল্লাহ তাআলা আরোগ্য দান করেন তার অতীতের গুনাহ কাফারা।
এবং ভবিষ্যতের জন্য শিক্ষার বস্তু হয়। কিন্তু মুনাফিক যখন রোগাক্রান্ত হয় অথবা তাকে আরেকবার দান করা হয়, সেই উটের মতো তাকে যাকে মালিক বেঁধে রেখেছে অথবা ছেড়ে দিল, সে বুঝলো না যে তাকে বেঁধে রেখেছিল কেন ছেড়ে দিল। তখন এক ব্যক্তি বলে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রোগ আবার কি? আল্লাহর কসম, আমি তো কখনো রোগাক্রান্ত হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাদের কাছ হতে উঠে যাও, তবে তুমি আমাদের অন্তর্ভুক্ত নও। আবু দাউদ। রোগীকে সান্ত্বনা বাণী শোনাতে হয়। হাদিস 1481। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন কোনো রোগীর কাছে যাবে, তার জীবন সম্পর্কে তাকে সান্ত্বনা দান করবে। এটা নিয়তির কোনো উল্টাতে পারবে না, কিন্তু তার মন সান্ত্বনা লাভ করবে। তিরমিজি, ইবনে মাজাহ। কিন্তু তিরমিজি বলেছেন হাদিসটি গরীব। পেটের অসুখে মৃত্যুবরণকারী কবর শাস্তি দেবে না। হাদিস 1482। হযরত সুলাইমান ইবনে সুরাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে পেটের রোগে হত্যা করেছে তাকে কবরে শাস্তি দেওয়া হবে না। আহমদ। কিন্তু তিরমিজি বলেছেন হাদিসটি গরীব। অসুস্থ অবস্থায় একটি বালক মুসলমান হলো। হাদিস 1483। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ইহুদি যুবক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমত করত। সে অসুস্থ হয়ে পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেলেন। তার শিয়রে বসে বললেন, হে অমুক, মুসলমান হয়ে যাও। সে তার পিতার দিকে ডাকলো। তার পিতা তার কাছে ছিল। তার পিতা বলল, আবু কাসেম, কথা মেনে লও। সুতরাং সে মুসলমান হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ হতে বের হয়ে আল্লাহর শুকর, তিনি তাকে দুজক হতে মুক্তি দিলেন। বুখারী। মৃত্যুর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো হয়েছিলেন। হাদিস 1485। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রোগে ইন্তেকাল করেছেন, সে রোগের সময় একদিন হযরত আলী তার কাছে এসে বের হয়ে আসলেন। লোকে জিজ্ঞেস করল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কেমন আছে? তিনি বললেন, আলহামদুলিল্লাহ, সকলে ভালোই দেখা যাচ্ছে। বুখারী। মৃগী রোগে ইন্তেকাল করলে জান্নাতি। হাদিস 1486। তাবেঈ হযরত আতা ইবনে আবুল রাবাহ বলেন, আমাকে একবার হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আতা, আমি কি তোমাকে এমন একটি ব্যস্ত লোক দেখাবো না? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, এ কালো মেয়েটি যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মৃগী রোগে আক্রান্ত এবং উলঙ্গ হয়ে যাই। আল্লাহর কাছে আমার জন্য দোয়া করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ইচ্ছা করো সবর করতে পারো, তখন তোমার জন্য জান্নাত রয়েছে। আর যদি ইচ্ছা করো, আমি দোয়া করব, আল্লাহ যেন তোমার আরোগ্য দান করেন। সে বলল, সবর করব। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি উলঙ্গ হয়ে যাই, দোয়া করুন আমি যেন উলঙ্গ না হই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সেই দোয়াই করলেন। বুখারী ও মুসলিম। রোগের কারণে গুনাহ মাফ হয়। হাদিস। তাবেঈ ইয়াহইয়া ইবনে সাঈদ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক ব্যক্তির মৃত্যু হলো। অপর এক ব্যক্তি বলল, সে কুনসিব মরে গেল, অথচ সে রোগে ভুগল না। একথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে কে বলল সে খুশনসিব? যদি আল্লাহ পাক তাকে কোনো রোগে ফেলতেন, তার গুনাহ মাফ করে দিতেন, কতই না ভালো হতো। মালিক মুরসাল রূপে অসুস্থ অবস্থা আমলনামা চালু থাকে। হাদিস 1488। হযরত শাদ্দাদ ইবনে আউস, হযরত সুনাবেহি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তারা উভয় এক পীড়িত ব্যক্তি দেখতে গেলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, সন্ধ্যা কেমন যাচ্ছে? সে বলল, আল্লাহর মেহেরবানিতে ভালোই যাচ্ছে। একথা শুনে শাদ্দাদ বললেন, তোমার প্রতি গুনাহ মাফ, অপরাধ মার্জনা সংবাদ হোক, কেননা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ পাক বলেন, আমি যখন আমার বান্দাদের মধ্যে
কোনো মুমিন বান্দাকে রোগগ্রস্ত করি আর আমার এ রোগগ্রস্ত করা সত্ত্বেও সে আমার শুকর করবে, এ রোগ সজ্জা হইতে উঠবে সব গুনাহ হতে সাফ হয়ে সে দিনের মতো যেদিন তার মা প্রসব করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, আমি আমার বান্দাকে বন্ধ করে রেখেছি এবং অভ্রান্ত করে রেখেছি, অতএব তোমরা তার সুস্থতা অবস্থা তার জন্য তাই লিখে থাকো। আহমদ। বিপদ দিয়ে গুনাহ কাফফারা হয়ে যায়। হাদিস 1499। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা গুনাহ অধিক হয়ে যায় এবং সে গুনাহ পাচিতের মতো তার কোনো নেক আমল না থাকে, আল্লাহ পাক তাকে বিপদ দ্বারা চিন্তাগ্রস্ত করে যাকে সে সকল গুনাহ পাচিত করে দিতে পারেন। আহমদ। জ্বর আসলে পানি রাখতে হয়। হাদিস 1491। হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কারো জ্বর হয়, নিশ্চয় জ্বর আগুনের এক অংশ, সুতরাং জ্বরকে যেন পানি দিয়ে নিবান হয়। সে যেন ফজরের নামাজের পর সূর্যোদয়ের আগে প্রবাহমান নদীতে ঝাঁপ দেয় এবং বাটার দিকে অগ্রসর হয়। অতঃপর সে যেন বলে, হে আল্লাহ, আরোগ্য দান করো তোমার বান্দাকে এবং সত্যবাদী প্রমাণ করো তোমার রাসূলকে। সে নদীতে তিন দিন 3টি করে ডুব দেয়, এতে যদি না সারে তবে 5 দিন, তাতেও যদি না সারে তবে 7 দিন, 7 দিনেও যদি না সারে তবে 9 দিন। আল্লাহর হুকুমে জ্বর অধিক অগ্রসর হবে না। তিরমিজি বলছে, হাদিসটি গরীব। রিজিক কমতি দিয়ে পরীক্ষা করা হয়। হাদিস 1494। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক আমার মহিমা প্রতাপের কসম, আমি দুনিয়া হতে কাউকে বের করব না যাকে আমি ক্ষমা করে দেওয়ার ইচ্ছা রাখি, সে যে পর্যন্ত না তার ঘাড়ে উপস্থিত প্রত্যেক অপরাধকে তার শরীর কোনো রোগ অথবা রিজিকের কমতি দিয়ে বিনিময় রূপে দিন। রোগীকে 3 দিন পর দেখতে যেতে হয়। হাদিস 1496। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 দিনের আগে কোনো পীড়িতকে দেখতে যেতেন না। ইবনে মাজাহ আর বাইহাকী সবলিমানে রোগীর দোয়া কবুল হয়। হাদিস 1497। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি কোনো রোগীর কাছে যাবে তাকে তোমার জন্য দোয়া করতে বলবে, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো। ইবনে মাজাহ। জন্মস্থান থেকে দূরে মৃত্যু ভালো। হাদিস 1501। হযরত আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার মদিনায় এক ব্যক্তি মারা গেল। সে মদিনায় জন্মগ্রহণ করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়লেন। অতঃপর বললেন, এই লোকটি যদি তার জন্মস্থান ছাড়া অপর কোথাও মারা যেত। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, কেন হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি আপন স্থান ছাড়া কোথাও মারা যায়, তার জন্য জান্নাত তার জন্মস্থান হতে তার শেষ পদক্ষেপ পর্যন্ত মাপা হয়। নাসাই ও ইবনে মাজাহ। গায়ে এর কারণে মৃত্যুবরণকারী শহীদের মর্যাদা পাবে। হাদিস 1504। হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুদ্ধে শহীদগণ, ঘরের বিছানায় মৃত ব্যক্তিগণ, তাওনে মৃত ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ পাক এর কাছে দাবি পেশ করলেন। শহীদগণ বললেন, এরা আমাদের ভাই, এরা গায়ে নিহত হয়েছে যেরূপ আমরা নিহত হয়েছি। আর ঘরে বিছানা মরা ব্যক্তিগণ বললেন, এরা আমার ভাই, এরা তাদের ঘরে মরেছে যেভাবে আমরা মরেছি। আল্লাহ পাক বলেন, এদের ঘরে গায়ের দিকে দেখো, গা যদি শহীদগণের গায়ে অনুরূপ হয় তাহলে সে
তারা শহীদগণ অন্তর্ভুক্ত, শহীদগণের সাথেই থাকবে। পরে দেখা যাবে যে তাদের শহীদদের গায়ের অনুরূপ আহমদ ও নাসাই। মহামারী দেখে পলায়নকারী পাপী হবে। হাদিস 1505। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাউন হতে পলায়নকারী জিহাদ হতে পলায়নকারী অনুরূপ। মহামারীতে সরবকারী তার জন্য শহীদের সওয়াব রয়েছে। আহমদ। আমার নামাজ, আমার উপাসনা, আমার জীবন, আমার মত আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। হে আমার আমাকে আল্লাহর আনুগত্য বানান, রাসূলের আনুগত্য বানান, আল্লাহর উপদেশ পালন করতে শক্তি দান করুন, দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন, দুর্যোগের অগ্নি হতে আমাদের রক্ষা করুন। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রসুল আমাদের জীবনের গুনাহ ক্ষমা করুন। আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অবলম্বন, আল্লাহ আমার অবলম্বন, আল্লাহ আমার অবলম্বন। আর ভিডিওগুলো আপনি বেশি করে শেয়ার করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন।